তো মুআজ্জাজ মুহতারাম সে বলতেছে যে নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে না। শুনেছেন আপনারা? ইউটিউবে ফেসবুকে ভাইরাল হচ্ছে। তার নাম কি? আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশের। বলছে নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে না। আবু জেহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে। কই দেখার পরে তো তারা জান্নাত পেল না। আর তারা জান্নাত পাবে কি? তারা জান্নাত পাবে না। মুআজ্জাজ মুহতারাম কেন পাবে না? নবীর প্রেম যদি থাকে তো অবশ্যই নবী তো উনাকে দেখাবে যে তার ভিতরে আপনার নবীর মহব্বত থাকবে, যার ভিতরে নবীর আপনার কিনা প্রেম থাকবে, যার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে, সেই ব্যক্তি তো নবীর দিদার ও সাক্ষাৎ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি পাবে না যাকে তাকে দেখা দিবে। মুআজ্জাজ মুহতারাম তো ওই ব্যক্তি বলতেছেন যে তারা জান্নাত পাইলো না, তাহলে নবীকে দেখার পরে তো এরাও জান্নাত পেত, এরাও জান্নাত পেত। নাউজুবিল্লাহি মিন জালিক। মুআজ্জাজ মুহতারাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি যেই ব্যক্তি আপনার কিনা আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই ব্যক্তি আমাকে দেখলো সেই ব্যক্তির প্রতি আপনার কিনা জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যেই ব্যক্তি আমাকে দেখলো ওই ব্যক্তি জান্নাতি, জান্নাত ওয়াজিব হয়ে গেল, ওই ব্যক্তি প্রতি আপনার জান্নাতি হবে। মুআজ্জাজ মুহতারাম ওই ব্যক্তি জান্নাতি হবে। এখন যদি বলে কি না জান্নাতি হবে না, তবে হ্যাঁ বিরাদার ইসলাম, ঈমানি হালাতে দেখতে হবে। আর ঈমানি হালাতে তো নবীকে তারাই স্মরণ করবে, শুয়ে হোক, বসে হোক, আরাম করতে হোক, মুআজ্জাজ মুহতারাম নামাজে হোক, ওই ব্যক্তি তারাই স্মরণ করবে যার মধ্যে অতটা জানের চেয়েও নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বসিয়ে নিয়েছেন যে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে নবীকে নিজের জানের চেয়েও নিকটে করে নিয়েছে, যে নিজের জানের চেয়েও কাছে করে নিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম ওই ব্যক্তি তো পাক্কা ঈমানদার হবে, মুত্তাকিন হবে। আর ওই ব্যক্তি কি আল্লাহর নবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুআজ্জাজ কি বলতেছেন? নবীর চেহারা দেখার, নবীর সুরাত দেখাতে আপনার কিনা জান্নাত হবে না। মুআজ্জাজ মুহতারাম হ্যাঁ, তবে আপনি যদি আবু লাহাবের চোখ দিয়ে যদি দেখেন তাহলে জান্নাত পাবেন না। আবু লাহাবের চোখ দিয়ে যদি দেখেন জান্নাত পাবেন না। আবু যে আপনার কিনা উতবার চোখ দিয়ে যদি দেখেন জান্নাত পাবেন না। মুআজ্জাজ মুহতারাম কেন? তারা চানমারা চোখ দিয়ে দেখেছে। মুআজ্জাজ মুহতারাম উতবা দেখেছে তো নিজের চামড়ার চোখ দিয়ে দেখেছে, ঈমানি নূরের চোখ দিয়ে নয়। আপনার সাইবা দেখেছে আপনার নিজের চামড়ার চোখ দিয়ে দেখেছে, ঈমানি নূরের চোখ দিয়ে নয়। মুআজ্জাজ মুহতারাম আবু জেহেল দেখেছে নিজের চোখ দিয়ে দেখেছে, ঈমানি নূরের চোখ দিয়ে নয়। মুআজ্জাজ মুহতারাম আপনাকে নবীকে যদি দেখতে হয় আবু বকরের চোখ দিয়ে দেখুন, কেন না তারা চামড়ার চোখ দিয়ে নয়, ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছে। নবীকে যদি দেখতে হয় উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দেখুন, কেন না তিনারা আপনার কিনা চামড়ার চোখ দিয়ে নয়, তিনারা নবী আপনার ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছে। মুআজ্জাজ মুহতারাম আপনার নবীকে যদি দেখতে হয় তো মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দেখুন, কেন না তিনারা নিজের চামড়া চোখ দিয়ে নয়, ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছেন। তাই তো হযরতে আলী থেকে নিয়ে যত সাহাবী আছে ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছেন, তিনারাই জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম তাহলে তার কথার মধ্যে কতটা ভুল আছে? মুআজ্জাজ কেননা তারা ঈমান চামড়া চোখ দিয়ে দেখেছে, কোনো সময় গ্রহণ করতে পারেনি। আর নবীকে গ্রহণ করতে পারেনি। আজ পর্যন্ত এরা নবীর ভুল টুটি নিয়ে পড়ে আছে। কি করে ভুল বলা যায়, কি করে ভুল বলা যায়, কি করে ভুল করা যায়। মুআজ্জাজ মুহতারাম এরা তালাশ করতে করতে নবীর সম্মানকে নামানোর জন্য আপনারা চেষ্টা করতেছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুনো, তোমরা যতই চেষ্টা চালিয়ে যাও না কেন, মহান রব্বুল আলামিন যার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন তার সম্মানকে দুনিয়ার কোনো আলেম কমাতে পারবে না। তো মুআজ্জাজ মুহতারাম আপনার ওই ব্যক্তি, ওই মোল্লা আপনার বলতেছেন কি নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু হাদিস দ্বারাতে কি বোঝা গেল? নবীকে দেখলে জান্নাত পাওয়া যায়।